আমরা এখন যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরির দিকে। বাস আমাদেরকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা অটো করে গিয়েছি। অটোতে 4-5 জনের মতো নিয়েছে আর ভাড়া নিয়েছে 10 টাকা করে। উদয়গিরি আর খণ্ডগিরির মধ্যে দুটাতে একসঙ্গে উঠা যায় না। আমরা উঠেছিলাম উদয়গিরিতে। খণ্ডগিরিটা অনেকটাই উঁচা আর উঠতে অনেকটা কষ্ট হয়। আমরা উঠেছি তাই উদয়গিরিতে। উদয়গিরিতে গিয়ে বুঝলাম আমাদের যে আগের দিনের মানুষরা ছিল, মানে প্রাচীন মানুষরা ছিল, তারা কত অ্যাডভান্স ছিল। পাথর কেটে তারা দোতলা বানিয়ে নিয়েছে, পাথর কেটে তারা রুম বানিয়ে নিয়েছে যেটাতে বসে ধ্যান করত। কি সুন্দর দৃশ্য! আর এই ছোট ছোট কূপগুলি খুবই ঠান্ডা। আমার তো ভীষণ লেগেছে। মানে আগের দিনের মানুষ যারা পাথর কেটে রুম বানিয়েছে, সেই রুমে তারা থাকতো, জপ ধ্যান করতো। মানে ভীষণই একটা মজার জিনিস। এখানে দেখতে পেলাম সব রকমের মানুষ আছে, বয়স্ক, বাচ্চা, মধ্যবয়স্ক। কিন্তু বয়স্ক যারা, তারা বেশি হাঁটতে পারছে না, তারা বসেই আছে। একটা অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে উদয়গিরি। ভীষণ মজার আর দেখতে অনেকটাই ভালো, কিন্তু অনেক বেশি হাঁটতে হয়। এখানে হাঁটা ছাড়া আর কোনো বিকল্প নেই। হেঁটে হেঁটেই ঘুরে দেখতে হবে। যত হাঁটবে অত অনেক কিছুই দেখতে পাবে। আমরা হেঁটে হেঁটে যতটুকু পেরেছি হেঁটে দেখেছি। কিন্তু হ্যাঁ, দোতলার উপরে ছাদেও আমরা উঠেছি। এছাড়া যতটুকু পারা গেছে আমরা উঠেছি। বেশি অনেকটাই ঘুরতে পারিনি, কারণ পায়ে ধরে যায়, শ্বাস ফুলে যায় আর শরীর ক্লান্ত হয়ে যায়। একটু ঘুরেই আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে গিয়েছিলাম। হ্যাঁ, এখানে ফটো তোলার মতো অনেক জায়গায় আছে যেখানে তোমরা ভালো ছবি তুলতে পারবে। উদয়গিরি থেকে কিন্তু খণ্ডগিরি পাহাড়টা দেখা যায়। খণ্ডগিরি পাহাড়ে দেখতে পেলাম একটা মন্দিরও আছে, কিন্তু মন্দিরটা ছাড়া নাকি দেখার মতো বিশেষ কিছুই নেই। তাই আমাদের বাসে যত লোক ছিল বেশিরভাগই উদয়গিরিতেই উঠেছে। পাথর কেটে একটা আস্ত কুমিরের মুখ তৈরি করে নিয়েছে, যেটাতে আমরা বসে আছি। কি অবিশ্বাস্য ব্যাপার না? আগের দিনের মানুষ এত অ্যাডভান্স ছিল। আজকের জন্য টাটা।